तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। অনেককে যখন পাত পেরে দাওয়াত খাওয়ানো হয় তখন এই ধরনের কথাগুলো বলা কার ইচ্ছে কার কি ইন্টেনশন এটা আমরা মাথায় রাখছি। ওনার স্বপ্নটা অধারাই থাকবেন। উনি গয়া থেকে এসেছিলেন, গয়াতে যাওয়ার ব্যবস্থা করুন, ওনার সপিণ্ডকরণটা ওখানে করে দেবে হিন্দুরা। মানে এই কথাগুলো যা বলছে দ্যাট ইজ মানে খুব ট্যাকটিক্স নিয়ে সুজবুজ নিয়ে এই কথাগুলো বলেছে। উনি দেখে নিয়েছেন যে বাংলাদেশে যা হচ্ছে তো এখানে আগুন লাগাতে চাইছে। তো এই সরকার আই হ্যাভ অলওয়েজ সেড ইজ আ সরকার অফ ভায়োলেন্স। তো ভায়োলেন্স করার জন্য এগুলো করছে না, সেই জন্য তো মুর্শিদাবাদে এগুলো হচ্ছে। আর আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই হাকিম বাবুকে, যে আপনি নিজেই বলেন যে আপনার সরকারের ভিতরে মাইনরিটি অনেক সেফ, তাহলে এই ইনসিকিউরিটি আপনার ভিতরে কি করে আসলো যে আপনি মেজরিটি হয়ে দেখাতে চান? আপনি আগে আমাকে এই কথাটা বলুন যে মুর্শিদাবাদে যেখানে মেজরিটি হয়েছেন সেখানে কি হচ্ছে? মন্দির ধ্বংস করা হচ্ছে, যেখানে ঢাক ঢোল পুজোতে কিছু ব্যবহার করার জন্য পারমিশন নিতে হয় সেগুলো হচ্ছে না। তো এইগুলো কি আপনার ইন্টেনশন? তার মানে গোটা পশ্চিমবঙ্গতে আপনি এই ধরনের মানে রুল দেখাতে চাইছেন, সেই জন্য আপনি এই মাইনরিটি মেজরিটির কথা বলেছেন। চিন্তা করবেন না, এটা ভারতবর্ষ আছে আর এখানকার যিনি প্রধানমন্ত্রী তা ওনার ভিতরে মাইনরিটি মেজরিটি দুজনই সেফ, দুজনই ইকুয়াল রাইটস। এটা ভুলভাবে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে উনি ব্যাখ্যা করে বলে দিন না। এর আগে উনি একটা আলটপকা মন্তব্য করেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছিলেন, আমরা সেটা নিয়ে আর বাড়াবাড়ি করিনি। এবারেও তিনি একটা ব্যাখ্যা করে বলে দিন যে কথাটা বলেছেন তো অত্যন্ত গরিত অন্যায় করেছেন। তো আমি জানি না ববিদার কি হয়েছে, এরকম কথা আমরা ওই থেকে আশা করি না, ওনার থেকে আশা করি না। না না, অনেক সময় হয়তো ওনাকে হয়তো কেউ ওনাকে বিরক্ত করার জন্য সব করছে, এটা অনেক সময় হয়। তো সে সুযোগ ওনাকে দেয়া হোক, উনি নিজেকে সংশোধন করে দিন। কি রুদ্র, এটা তাদেরকে জিজ্ঞাসা করুন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পাড়ার মোড়ে ওই পার্টির যারা কর্মী তাদেরকে জিজ্ঞাসা করুন এর উত্তরটা কি, উনি কি বলতে চেয়েছেন জিজ্ঞেস করুন যে এর মানে কি বলতে চেয়েছেন, আমরা কিভাবে সংখ্যালঘু হয়ে যাব। এটা যদি শুধুমাত্র একটা ভুল করে কেউ বলে ফেলেছেন এটা ভেবে থাকেন, সেইটা মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদেরকে সংখ্যালঘু তৈরি করার জন্য, বাঙালি হিন্দুকে নিশ্চিহ্ন করার জন্য লাগাতার প্রয়াস চলছে। এর বিরুদ্ধে প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি না গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশের আজকে যা অবস্থা হয়েছে পশ্চিম বাংলারও আগামী দিনে সেই অবস্থা হবে। স্বাভাবিক, আজকের পশ্চিম বাংলা আগামী দিনের পশ্চিম বাংলাদেশ হবে, বাংলাদেশ আফগানিস্তান হবে, পশ্চিম বাংলাদেশ হবে, এটাই আমাদের ভবিতব্য। এটা যদি এখনো পর্যন্ত বাঙালি হিন্দু না বুঝতে পারে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ নিয়ে তার লড়াই করে, তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।